যারা স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা যেটা বললেন যে ঠিক ঘন্টা খানেক আগে এই জায়গাটার মধ্যে একটি বিকট শব্দ হয় এবং ওই শব্দ অনেকটাই কেঁপে ওঠে পুরো কদমতলী মোড়ের এলাকার আশপাশ এবং এখানকার যে ড্রেন সেই ড্রেনও কিন্তু ফাটল ধরে। আমরা যদি এখন আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে ড্রেনের স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটা ওই শব্দের কারণে ফাটল ধরেছে। এছাড়াও এই ফাটলের যে চিহ্ন এই চিহ্ন পুরো 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে, অর্থাৎ ড্রেনের স্ল্যাবের যেখানে বিস্ফোরণ হচ্ছে ওইখান থেকেও আরও 1-2 কিলোমিটার পর্যন্ত এই ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানকার স্থানীয় বাসিন্দা বা স্থানীয় জনগণ যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী তারা যেটা বলছেন যে সম্ভবত যে গ্যাস রয়েছে সেই গ্যাসের লিকেজ হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলবো আমরা, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে ঠিক কখন এই ঘটনা ঘটে এবং কিভাবে ঘটেছিল। কি দেখছিলেন ঘটনার সময়? অ্যাকচুয়ালি বিকট শব্দে আমাদের এখন হতে নিয়ে 40 মিনিট আগে বিকট শব্দে একটা আওয়াজ পাইছিলাম। আমরা আমাদের বাসার থেকে আমরা অতি দ্রুত এখানে আসলাম। আসা দেখার পরে দেখতেছি যে এখানে স্ল্যাবগুলি উপরের দিকে উঠে গেছে। এরপরে দিয়ে আপনার আমাদের আমাদের জনপ্রতিনিধি আছে, সালাউদ্দিন ভাই আছে। এখানে দেখার পরে অনেক দুর্ঘটনা, এর মধ্যে আমরা দেখতে পারছি 15 থেকে 16 জন আমরা এখানে উইন্ডেড পাইছি। অল্প সাময়িক চিকিৎসা দেওয়ার পরে ওনাদেরকে আমরা জি আতঙ্ক ছিল বলতে একটু গ্যাস লিকের মাধ্যমে এটা গ্যাস বুস্ফোরণের মতো একটা আওয়াজ পেয়েছিল। আমরা এখানে আসার পরে দেখলাম এই দুর্ঘটনাগুলো আমরা দেখলাম আর কি। না সামান্য অল্প সামান্য কনক্রিটের একটু হালকা হালকা ওরা আঘাত পাইছিল। ওনারা আঘাত পাওয়ার পর আমরা পার্শ্ববর্তী ফার্মেসির মধ্যে আমরা এটা প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলাম। এটা আসলে আমরা এখন তদন্ত করতেছি। এখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা আসছে, আমাদের বাকরাবাদ গ্যাসের প্রতিনিধিরা আসছে, ওনারা এখন তদন্ত করতেছে। তদন্ত সাপেক্ষে এখন দেখা যাবে কি হয় না হয় সেটা দেখা যাবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সাথে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে ঠিক 40 থেকে 45 মিনিট পূর্বে এই জায়গাটার মধ্যে একটি বিকট শব্দ হয়। বিকট শব্দ অনেকটা এখানে পুরা যে ড্রেনের স্ল্যাব সেটি ফাটল ধরে এবং তিনি যেটা বলছিলেন যে প্রায় অনেকজন আহত হয়েছেন। এই সংখ্যা কিন্তু 10-12 জনের মতো এবং যারা আহত হয়েছেন তারা অনেকটা মারাত্মক কোনো ক্ষতি তাদের হয়নি, কিছুটা তারা ইনজুর্ড হয়েছেন এমনটা তারা বলছিলেন। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি। আপনি ছিলেন ঘটনার সময়, দেখেছেন কি হয়েছিল? এখানে যখন বিকটটা আওয়াজ এসেছে ওই দিকের আওয়াজটা প্রায় দোকানদার সবাই এখানে বোঝাচ্ছিল। এদের টাঙ্গিগুলি আছে, টাঙ্গিগুলি জাস্ট উপরে উঠে গেছে। বাস্কর পরে যেদিকে পারছে ছুটাছুটি করার পরে কয়েকজন আহত হয়েছে। এদেরকে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে এদিকে চালিয়ে দিচ্ছে। কোন জায়গায় থেকে কেউ বলতেছে গ্যাস, কেউ বলতেছে ওইটা কোন জায়গা থেকে আসছে এখন আবিষ্কার করতে পারে নাই। এখন গ্যাস ফিল্টার আছে, ওয়ার্ড কমিশনার আছে এবং থানার আছে, সবাই আছে, তদন্ত করতেছে, দেখতেছে যে এটি হচ্ছে। ধন্যবাদ। আমি দেখিনি, আমি তো ছিলাম তো দেখিনি, আমি দেখিনি। আসার পর মানুষ দেখতেছি যে অনেক এখানে জড়াজড়ি করতেছে, পুলিশ আসছে, গ্যাসের লোক আসতেছে। দেখার পরে অনেক দুর্ভিক্ষ সেটা দেখছি আর কি। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় লোকজন যারা আছেন তাদের সাথে, তারা যেটা বলছিলেন যে আসলে 40-45 মিনিট পূর্বে এই জায়গার মধ্যে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে যে ড্রেন রয়েছে, ড্রেনের উপরে যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবে ফাটল ধরে এবং এই ফাটলের চিহ্ন অনেকটা 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে এবং ঘটনার পর কিন্তু তারা সন্দেহ করছেন যে গ্যাস রয়েছে সেই গ্যাস বিস্ফোরণের ফলে সেই গ্যাস লিকেজের ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং ঘটনার পরপরই কিন্তু যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লোকজন যারা তারা কিন্তু এসেছেন, তারা এখন খতিয়ে দেখছেন এবং তারা আসলে গ্যাস লিকেজের কারণে এই ঘটনাটি ঘটেছে কিনা সেটা তদন্ত করে দেখছেন। একটু কথা বলি। ধন্যবাদ চট্টগ্রাম প্রতিদিনকে যে আপনারা শোনার পর যে এখানে আসলেন। আসলে এখানে কিছুক্ষণ আগে, এখন থেকে আধা ঘন্টা আগে থেকে আমরা বিকট একটা শব্দ পাই। এই বিকট শব্দ মনে হয় যে এটা ইরানের বোমা কোনো এখানে চলে আসছে না, এইরকম একটা বিকট শব্দ দেখা যায়। শব্দ হওয়ার পর আমরা সবাই দেখলাম লোকজন এদিকে ছোটাছুটি করতেছে। অনেক পথচারী আহত হয়েছেন, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। ক্ষতি তাদের মেজর তেমন কিছু না, তাদের ওখান থেকে ছিটকা এসে পড়ছে আর কি।
হাত পাতে ব্যথা পাচ্ছে চিটকে এসে। বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে? বড় ধরনের ক্ষতি বলতে বাসা বাড়িতে অনেকের ফ্রিজ পড়ে গেছে, টিভি পড়ে গেছে এই আওয়াজে। আর এখানে সিটি কর্পোরেশনের আপনার 300 মিটার মানে একদম আনুমানিক 300 মিটার আপনার স্ল্যাব উঠে গেছে। এখন এই যে লাইনগুলো আমাদের ইন্টারনাল রোড গেছে আপনার বাড়িতে পাড়াতে, ওগুলো স্ল্যাবও উঠে গেছে। তো এটা হওয়ার কারণটা কি জানতে পেরেছেন? কারণটা আমরা ইতিমধ্যে আমরা জানছি, এটা ওই যে কর্ণফুলীর গ্যাস এখানে লিক আউট আছে। এটা সবাই এখানে আসার পরে প্রশাসন এবং কর্ণফুলী গ্যাস সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আসার পর আমরা সবাই বুঝতে পারলো যে এখানে লিক আউট আছে। লিক আউটের কারণে গ্যাস জমের খাওয়া যাওয়া এবং এটাই বায়ু গ্যাসের সংমিশ্রণের কারণে ঘটনা ঘটে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন স্থানীয় সাথে, তিনি যেটা বলছিলেন যে আসলে তারা যেটা অনুমান করছেন যে গ্যাস লিকেজের কারণে এই ঘটনা ঘটতে পারে, এবং ঘটনার পরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লোকজন এসেছেন এবং এখন পর্যন্ত যেটা আমরা জানলাম যে ক্ষতির পরিমাণ বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু না হলেও এই বিস্ফোরণে কয়েকজন ইনজুর্ড হয়েছেন। সেই ইনজুর্ডের যারা হয়েছেন তারা বড় ধরনের তাদের কোনো ক্ষতি না হলেও তারা আঘাত পেয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী দোকান এবং যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িতে কিন্তু ফ্রিজ পড়ে যাওয়া থেকে শুরু করে দু একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এবং এখন পর্যন্ত যেটা বললেন যে ড্রেনের যে স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত ফাটল ধরেছে। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লোকজন এসেছেন, তারা তদন্ত করছেন। পাশাপাশি এখানে পুলিশও এসেছেন এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু এসেছেন, তারা কিন্তু দেখছেন এবং আসল কারণটা কী কারণে বিস্ফোরণটা ঘটেছে সেটা কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।